রাজধানীতে কাটছেই না জ্বালানি তেলের সংকট, উল্টো প্রতিনিয়ত তা আরও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের সার্বিক তথ্য জানাতে যুক্ত হচ্ছেন রমনা থেকে সহকর্মী SM স্বাধীন। স্বাধীন, আজকে কেমন দেখছেন? বিশেষ করে আপনি যে পাম্পে দাঁড়িয়ে রয়েছেন সেখানকার কি অবস্থা আমাদের জানান। ধন্যবাদ ফেরদৌসী আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রমনা পাম্পে। যে জ্বালানি তেলের যে সংকট এবং যে সংকটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছে যে যানবাহনগুলো এবং যে চালক রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে তারা কতক্ষণ অপেক্ষা করছেন এবং সরকার যেহেতু যে তেলের যে সংকট রয়েছে এবং সংকট নিরসন এবং যে সুশৃঙ্খলভাবে তেল বিতরণের জন্য যে ফুয়েল কার্ড সিস্টেম চালু করেছেন এবং সেই ফুয়েল কার্ড সিস্টেমের প্রচলন কি আসলে শুরু হয়েছে কিনা সেই ব্যাপারে আমি একটু জানার চেষ্টা করব। এবং আমি এই রমনা পাম্প থেকে দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু যে মোটরসাইকেলের যে তেল আরোহী রয়েছে এবং বিভিন্ন যানবাহনের যে চালক রয়েছে তারা অপেক্ষা করছেন এবং এই তেলের সংকট এবং যে তেলের যে শৃঙ্খলা ফেরানোর জন্য সরকার কিন্তু ফুয়েল কার্ডের পদ্ধতি চালু করেছে এবং দেশের অনেকগুলো পাম্পেই চালু হয়েছে এবং রাজধানীতে বেশ কয়েকটা পাম্পে ইতিমধ্যে চালু হয়েছে, যদিও এই পাম্পটিতে তেলের যেই সংকট এবং যেই তেলের যেই ফুয়েল কার্ড সিস্টেম সেটি কিন্তু এখনও চালু হয়নি। তবে আমি একজনের কাছে জানার চেষ্টা করবো আসলে তিনি কতক্ষণ যাবৎ অপেক্ষা করছেন এবং এই সংকটের জন্য কেন কাকে দায়ী করছেন। আসলে কতক্ষণ যাবৎ আপনি অপেক্ষা করছেন? 3 ঘন্টা ভাই, 3 ঘন্টা, 5টা থেকে তেল সংকট কেন মনে হয়? মানুষ অতিরিক্ত করতেছে। আমার মনে হচ্ছে যে মানুষ চাহিদা থেকে বেশি নিচ্ছে তেল, এই জন্য হয়তো বা তেল সংকট হতে পারে। আর এমনি এই যে দেশে অস্থিতি একটা বাজারশীল আছে, এগুলোর জন্য অথচ তেলের বাজারটা এখন এই অবস্থা। যেমনটি আমি একজনের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে তেলের সংকটের জন্য আসলে তিনি যে সিন্ডিকেট বা যারা তেল মজুত করছে এটিকে দায়ী করছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল মজুত রয়েছে এবং আরও 2 মাস পর্যন্ত দেশে তেলের কোনো ঘাটতি হবে না। তবে এখনও তেলের কোনো দাম বৃদ্ধি হয়নি, এমনটি আমার কাছে সর্বশেষ তথ্য ছিল।